অক্টোবরে হাইফার ক্যাসিরিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলার রেশ কাটতে না কাটতেই এবারে বোমা হামলার ঘটনা ঘটেছে সেখানে। শনিবারের চাঞ্চল্যকর এ ঘটনাকে গুরুতর ও বিপজ্জনক বলে অভিহিত করছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি পুলিশ ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত জানিয়েছে, এদিন দুটি ফ্ল্যাশ বোমা প্রধানমন্ত্রীর বাসভবনের বাগানে এসে পড়ে। তবে সে সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ বাসভবনে ছিলেন না। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ এই নিরাপত্তা ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়েছেন। যত দ্রুত সম্ভব পুরো বিষয়টি নিয়ে বিস্তৃত তদন্তের ভিত্তিতে দোষীদের জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসরায়েলের বিরোধী দলের নেতা অ্যাভিগদর লিবারম্যান প্রধানমন্ত্রীর প্রাণনাশের ঝুঁকি তৈরি করতে পারে এমন তৎপরতার নিন্দা জানিয়েছেন। এটিকে সব রেড লাইন অতিক্রম হিসেবে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। এর জন্য দায়ীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ইরান ও হিজবুল্লাহ দীর্ঘদিন ধরেই নেতানিয়াহুকে গুপ্ত হত্যার চেষ্টা চালাচ্ছে সেই প্রসঙ্গও টানেন কাটস। সার্বিক প্রেক্ষাপটে নেতানিয়াহুর জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের কথা বলছেন তিনি। এদিকে শেষ একদিনে হিজবুল্লাহ ইসরায়েলে ৮০টির বেশি মিসাইল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মাঝে প্রায় ১০টি ভূপাতিত করা হয়। মিসাইল নিক্ষেপকালে হাইফা সহ অনেক এলাকায় সাইরেন বাজতে শোনা যায়। হাইফা ও তার আশেপাশে অন্তত ৫টি সামরিক স্থাপনা লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলার দায় স্বীকার করেনি। এ অবস্থায় কারা এ বোমা হামলা চালিয়েছে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের অনেকেরই ধারণা বাইরে থেকে নয়, ইসরায়েলের ভেতর থেকেই চালানো হয়েছে এই হামলা। লেবানন থেকে হাইফার দূরত্ব অতিক্রম করার সক্ষমতা নেই ফ্ল্যাশ বোমার। সম্ভবত অভ্যন্তরীণ কোনো পক্ষ অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড হিসেবে নেতানিয়াহুকে হত্যার চেষ্টা চালিয়েছে। তবে কে বা কারা এর সাথে জড়িত থাকতে পারে তা স্পষ্ট নয়। ইসরায়েলের জাস্টিস মিনিস্টার ইয়ারিভ লেভিনের মতে এই হামলা নেতানিয়াহুর বিরুদ্ধে একটি কু বা অভ্যুত্থান চেষ্টার অংশ হতে পারে। গাজা যুদ্ধ ও জিম্মিদের মুক্ত করা বিষয়ে নেতানিয়াহু সরকারে দীর্ঘদিন ধরেই ফাটল দেখা দিয়েছে। অনেক ইসরায়েলি চলমান প্রেক্ষাপটে নেতানিয়াহুর ভূমিকায় ক্ষুব্ধ। সব মিলিয়ে অভ্যন্তরীণ কোনো পক্ষ থেকে নেতানিয়াহুর বাসভবনে ফ্ল্যাশ বোমা হামলার ঘটনা অমূলক নয় বলে ধারণা বিশ্লেষকদের। তবে শিন বেতের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ বা অন্য কোনো পক্ষ এ হামলা চালিয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে না। এদিকে ২৬ অক্টোবর ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাতেও হামলা চালায় বলে ধারণা অনেকের। এরই মাঝে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স এক প্রতিবেদনে এই ধারণা সত্য বলে দাবি করেছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সাংবাদিক বারাক র্যাভিড তার প্রতিবেদনে বলেন, সেদিন তেহরান থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বের সামরিক স্থাপনা পারশিনে হামলা চালায় ইসরায়েল। সেখানে পরমাণু অস্ত্র বিষয়ক গবেষণা চালিয়ে আসছিল ইরান। হামলায় স্থাপনাটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয় বলে দাবি অ্যাক্সিয়সের। এতে সেখানকার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর আগে অক্টোবরে আর এক প্রতিবেদনে অ্যাক্সিয়স দাবি করে, ইসরায়েলি হামলায় ইরানের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন প্রকল্প উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের দিক থেকে এ ধরনের কোনো দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। বরাবরই সফলভাবে ইসরায়েলি হামলা প্রতিহত করার কথা জানিয়ে আসছে তারা। উল্টো যে কোনো দিন সর্বশেষ হামলার বদলা হিসেবে ইসরায়েলে পাল্টা হামলার হুমকি দিয়ে রেখেছে তারা। এবারে ইরান ইসরায়েলে হামলা চালালে দুই দেশ সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।